আসসালামু আলাইকুম। আমি বরকত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তে কর্মরত আছি। আমার চাকরির জীবনে আরো প্রাণবন্ত ও সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে আমার সহকর্মীরা। আমরা ডিএমপি তে কর্মরত যারা সবাই থাকি, বিশেষ করে ঢাকার ভিতরে যারা থাকি, এদের যে ঢাকা শহরে যে ধুলাবালি শহর, যান্ত্রিক শহর, এত কোলাহল, এগুলার ভিতরে আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে যাই, অনেক ক্লান্ত হয়ে যাই এবং আমরা একঘেয়েমি হয়ে যাই এবং অনেক মানসিক দুশ্চিন্তা থাকি। এই এগুলো আমাদের যাতে শরীর আঁচ করতে পারে না আমাদের সহকর্মীদের জন্য। তারা সবসময় আমাদের সাহায্য করে থাকে। বিশেষ করে আমার ব্যাচমেট যারা আছে এরা আমার একটা শরীর দুর্বল হলে এরা আগে এসে সবকিছুতে এরা এগিয়ে এসে এবং যে সিনিয়র আছে, জুনিয়র আছে, এই সহকর্মীরা সবসময় আমাদের হেল্প করে। শুধু পুলিশ ডিপার্টমেন্ট না, প্রতিটা ডিপার্টমেন্টে। আপনি সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন বা এমনকি স্টুডেন্টও বলতে পারেন। আর সবথেকে বেশি হচ্ছে প্রবাসী। যারা বিদেশে থাকে এরা কিন্তু ফ্যামিলি থেকে বাইরে থাকে। ফ্যামিলি থেকে বাইরে থাকার কারণে এরা যদি অসুস্থ হয়ে পড়ে বা বড় কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু এদের পাশে সবার আগে এগিয়ে আসে কারা? সহকর্মীরা। এজন্য আপনাদের একটা কথাই বলতে চাই যে যারা বাড়ি থেকে বাইরে থাকেন, প্রতিটা সহকর্মীর সাথে সুসম্পর্ক বজায় থাকবেন। তারা একটু ভুল ত্রুটি হলে তাদের ক্ষমা করে দিবেন বা আপনি কোনো ভুল ত্রুটি হলে তাদেরকে সরি বলবেন। এভাবে মিলেমিশে থাকবেন, তাহলে এই কষ্টের জীবনটা আমাদের কষ্টটা লাঘব হবে। নাহলে আমরা বাড়ি থেকে বাইরে থাকি, প্রতিদিন প্রায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করতে হয়। একঘেয়েমি হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। এই কষ্টের ভিতরে আমাদের আসলে ফ্যামিলির কেউ তো পাশে থাকে না। আমরা অসুস্থ হলে কেউ দেখতে পায় না। আমাদের এই সহকর্মীরা ভাইরাই আমাদের এগিয়ে আসে। বিশেষ করে আমরা যেখানে চাকরি করি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তে, এই ডিএমপি তে আমাদের এই একটা মহাশক্তি। এই শক্তিটা হচ্ছে কি, যে আমাদের সহকর্মীদের সহযোগিতা। এই শক্তির মাধ্যমেই কিন্তু আমরা স্ট্রং থাকি, আমরা সুন্দরভাবে মানুষের সেবা দিতে পারি। দেখেন, আমরা যখন সকালে ভোরে ডিউটি যাই, আবার রাত্রিবেলা আসি, আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু বাইরে যে আমরা কিন্তু এই ক্লান্তটা ফিল করতে পারি না। কারণ কি জানেন, আমাদের সহকর্মীদের যে একটা শক্তি, সহকর্মীদের যে একটা ভালোবাসা, আন্তরিকতা, এর কারণে আমরা সবসময় নিজেদেরকে আমরা সবসময় আরো সুন্দরভাবে যে মানুষের সেবা দিতে পারি, সেভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলি। আমাদের কখনোই আমাদের মনটা দুর্বল হতে দিই না এবং কোনো ধরনের অপশক্তি বা কোনো কিছু আমাদের মনকে দুর্বল করতে পারে না। এই সবকিছুর মূল কারণ হচ্ছে সহকর্মী। তাহলে মূল কথা হচ্ছে, আমরা যারা আছি, বাড়ি বাইরে থাকি, সবাই সহকর্মীদের সাথে মিলেমিশে থাকবে। কারণ আমাদের বিপদের একমাত্র আমাদের প্রধান হাতিয়ার কিন্তু সহকর্মীরা। এরা থাকে। আমিও দেখছি যে আমাদের এই পুলিশে কেউ অসুস্থ হলে কিন্তু হাসপাতালে কিন্তু আমাদের সহকর্মীরা নিয়ে যায়। এজন্য যারা প্রবাসে থাকেন, বিশেষ করে প্রবাসীদের ভাইরা এবং বাড়ি বাইরে যারাই থাকেন, সবার প্রতি আমার একটাই অনুরোধ যে আপনারা সহকর্মীর সাথে ভালো ব্যবহার করবেন, এই সহকর্মীদের সাথে মিলেমিশে থাকবেন, একটা বন্ডিং সৃষ্টি করবেন। তাহলে মানব জাতি এগিয়ে যাবো আমরা। ধন্যবাদ। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে সহকর্মীর যে গুরুত্বটা, সবাই মিলেমিশে থাকতে পারে। এই জন্য এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।